পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, কামারপাড়ায় ততই বাড়ছে ব্যস্ততা। হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত চারপাশ। কোরবানির পশু জবাই আর মাংস প্রস্তুতের জন্য দা, বঁটি, ছুরি আর চাপাতি তৈরিতে দিনরাত এক করছেন কারিগররা। বরগুনার পাথরঘাটা ও দিনাজপুরের হিলি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। কয়লার দগদগে আগুনে পুড়ছে লোহা, আর অবিন্যস্ত সেই লাল লোহায় হাতুড়ির একের পর এক আঘাতে তৈরি হচ্ছে চকচকে দা, বটি, ছুরি কিংবা চাপাতি। ঈদুল আজহাকে সামনে রেখে পাথরঘাটা বাজার থেকে শুরু করে দিনাজপুরের হিলি সীমান্ত সবখানেই এখন কামারশালাগুলোতে দম ফেলার ফুসরত নেই কারিগরদের। বরগুনার পাথরঘাটা বাজারের পূর্ব মাথা, বারবাকিয়া, সওদাগর হাট কিংবা টইটং বাজার সবখানেই এখন ক্রেতাদের আনাগোনা। পুরনো সরঞ্জাম ধার করানোর পাশাপাশি নতুন স্প্রিংয়ের ছুরির চাহিদাও বেশ। তবে কারিগররা বলছেন কাঁচামালের দাম বাড়ায় খাটুনির তুলনায় কমছে লাভের খতিয়ান। কোরবানি ছাড়া এছাড়া কোনো ইনকাম নাই। টুকটাক যেটু হয় এই তো সংসার কিস্তি মিস্তি চালাই, এরপর আপনার এই কয়লা এমন পাওয়া যায় না, এরপর রেট বেশি। এখন একটু দাম একটু বেশি নিচ্ছে, কারণ কোরবানি উপলক্ষে একটু চাহিদা বেশি থাকায় একটু দামও বেশি চাচ্ছে তারা। একই চিত্র উত্তরের সীমান্ত অঞ্চল দিনাজপুরের হিলিতেও। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অনেক ঐতিহ্যবাহী পেশা হারিয়ে গেলেও কোরবানির ঈদে এই কামার শিল্পের কদর এখনও অপরিসীম। বছরের অন্য সময় মন্দা থাকলেও এই মৌসুমকে ঘিরে কিছুটা স্বস্তি ফিরছে খামারদের জীবনে। লোহার দাম মনে করে 120 টাকা কেজি গাড়ির পাতি কিনেছি, দাও বটি বানাচ্ছে সবাই স্প্রিং এর দা, এলা এরকম গাড়ির পাতির দা, হ্যাঁ এলা আমরা রেডি করে দিচ্ছি। এরকম গতবারের তুলনায় এবারে আমাদের কাজের চাপটা অনেক প্রচুর বেশি। হ্যাঁ, আমরা প্রায় রাতের 12টা 1টা পর্যন্ত কাজ করতেছি। সব বাধা আর বাড়তি খরচের ভিড়েও এই মৌসুমটি খামার পাড়ার সুদিন। পাথরঘাটা থেকে হিলি শেষ মুহূর্তের বেচাকেনা ভালো হলে ঘুচে যাবে সারা বছরের আর্থিক মন্দা। লিওন আজাদ, RTV।